থাকি মন দিল না বধূ মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধূ। এই ওরা কখন আসবে বলতো? আমার তো এদিকে জলদি যেতে হবে, কাল ফটোশুট আছে নববর্ষে, এরপর লেট করলে তো ক্যাব নিতে হবে, মাসের শেষ। মইদুল ভাইয়া, রোমাকে একটু চুপ করতে বলো ভাই। একটা গান আসছে আসছে করছে কিন্তু আসতে পারছে না। তোর এই কিচকিচে জ্বালা না। এই চুপ কর তো। তোর তো বিশাল বিপদ ভাই, গানেও কনস্টিপেশন দেখছি। উফ, তোরা থামবি? এই এটা পড়েছিস? কাল পোস্ট করেছিলাম তো, বেশ ভালো একটা ভিউয়ারশিপ। ফোন করলে হয় আছে কিন্তু। এই তুই চুপ কর তো, আড্ডা দিয়ে এসে একই ব্লগ ব্লগ ব্লগ, একটু বাইরেও বেরো ভাই। আরে বাবা, এটা বাঙালি নিউ ইয়ার। আগে ওটাকে বাংলা নববর্ষ বলে। হ্যাঁ ওই আর কি, মানে বাংলা নববর্ষ নিয়ে কী নিয়ে লিখবো তাই ভাবছি আর কি, কিন্তু নতুন কোনো আইডিয়াও আসছে না মাথায়। কি খাবে বলতো লোকে? তুই আপাতত কফি খা, আর আমি অল্প একটু ল্যাদ খাই। কেন রে, তোর গানের কি হলো? নিকের কথা শুনে তো আমার গানের কনস্টিপেশন হয়েছে, এখন আর বেরোবে না, শুধু সুরগুলোই বেরোবে। ও আচ্ছা, ফুরফুর করে। অসহ্য, অভদ্র, অমানবিক ওরাংওটাং একটা। দুর্বাল, নিশ্চুপে করো না ভাই, ছড়াচ্ছিস কেন তুই? সত্যি তোরা বাঙালি? হ্যাঁ, কফি শপে বসে 5 দিনে ডিসকাশন করছিস। ভাই তবে মেয়েদের পাতে নাকি পারফিউমের মতো সুবাস, মানে ওদের তো এমনটাই দাবি। আহ, তোরা থামবি? ভাটনাবকে সুজি আর আবিরকে একটা কল কর, দেখ ওরা কোথায় আছে শোন। আমি ততক্ষণে একটা জয়েন্ট রোল করি, নিডেড ড্রাগ ইমিডিয়েটলি। এত খাস না তো। লিগ্যাল হলে তো বলতি না, এতে অ্যাটলিস্ট ক্যান্সার হয় না। প্লাস্টিকের ডিম ছুঁড়ে আমার মতো ওদের। থাম তোরা। ও হ্যালো, হ্যাঁ, আরে কোথায় তোরা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চটপট আয়। হ্যাঁ আয় আয়। দেখ একদিন বাদে সবাই একসাথে হলাম, এরা দেখ আজও লেট। কেন, আছে কোথায় ওরা? গড়িয়াহাটে শপিং বানাচ্ছে। আচ্ছা, তোদের 15th প্ল্যান কি? আমার তো নেই কিছুই, মানে। কেন, সেদিন কি? নববর্ষ খোকা। পাবলিক খান। ও ওই জন্য শপিং। আগে তো সবাই কি করছিস সেদিন? দূর, ভুলেই গেছিলাম কি আছে সেদিন। কাজ আছে ভাই, নাথিং স্পেশাল। নন্দন যাব ভাবছি। আমি ফ্রি আছি আপাতত। নববর্ষ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা থাকে না কেন? ইটস আওয়ার নিউ ইয়ার, আমাদের নববর্ষ। কারণ আমরা পয়লা বৈশাখ, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ বাদে বাংলা ডেট ইউজই করি না। বাংলা ক্যালেন্ডার আছে তোদের বাড়িতে? ভাগ্যিস গুরুদেব ছিলেন। শোন, যাদের থাকার ঠিক মাথা ব্যথা থাকে, আজকাল তো লোক দেখানোটাই আসল। এই যে রোমাবার নাকি নন্দন যাবে, বাড়াবাড়ি। শোন, তোর মধ্যে কোনো এস্থেটিক্স নেই বলে কি আমার মধ্যেও থাকবে না? আমার নববর্ষ নিয়ে একটা নস্টালজিয়া কাজ করে, আমি চাই ওই দিনটা ওভাবেই কাটাতে। এই শোন, তুই আমার কথাটা এই একটু ওদিকে দেখ, ওরা চলে এসছে। এই তো এসে গেছে। আরে আয় আয়, এসে গেছি ভাইজান। অনেকক্ষণ ঝুলালি। দে। হাই। গোটা শপিং মলটা আনলি কি করে বলতো? কত কিছু রে ভাই। এ নাই রাখ। অসভ্য, ভদ্রতা শেখ, বসতে দে। বসুন ম্যাডাম, কি নেবেন? বসুন। এই তোকে না খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ। ভালো আছিস তো ভাই? হোয়াটসঅ্যাপ ম্যান। এই এদিকে। এই একটু সরে বস, ওকে বসতে দে। অনেকদিন পর ফাইনালি সবার সাথে। আর বল, কেমন আছিস সবাই? ভালোই। আচ্ছা, নববর্ষের প্ল্যান বল। ফ্রি ফ্রি ফ্রি, ফুল ল্যাদ খাবো। কচি পাঠার ঝোল দিয়ে বাসমতি চালের ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু। আর রসগোল্লা তোর তো ফেভারিট ছিল। শুরুতে একটু আলু পোস্ত, তারপর কষা আলুর দম, ঝাল ঝাল। বাবা, তুই দেখি আলুর প্রেমিকা হলি। হ্যাঁ রে, আলু প্রেমিকা হয়েছি। তোর মতো আলুর দোষ তো নেই। ওফ, তোরা একটু বলবি আদৌ আমরা করছিটা কি সেই দিন? দাঁড়া তো শালা, গলাটা পুরো শুকিয়ে গেল। ভেজানোর ব্যবস্থা করি, কফি বলি। হ্যাঁ বল বল। আমি গ্রিন টি। আমি গ্রিন টি। আমারও। দাদা
চারটে ব্ল্যাক কফি। তুই তোরা কি বল। খাবি? এই দুটো কি গেন্ডি। নিবি রে? তোরা? এই আমি একটা কোল্ড কফি বলছি। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পয়লা বৈশাখে কি আমার কপালে কিছু জুটবে? হ্যাঁ সোনার চাঁদ আমার, সব জুটবে। একটু বাঙালির মতো করে কাটাই সেদিনটা, সবাই দেখা করি, হুল্লো ওটাকে একটু। কেন হবে না? শোন, বাকি দিনগুলো বাঙালির মতোই কাটাই রে। তারপর তোর তারপর? ফটোটা জ্বালা দেখা যায়। এটা আমার, এটা আমার। এদিকে বাড়া, এই আমার চিনিটা দে। ওটা দে। এই আমিও খাবো। কফি খাবি স্ট্র দিয়ে? আমি তো কফি স্ট্র দিয়ে খাবো। সবাই কিন্তু বাঙালির মতো কাটায় না রোমা। এই যেমন মইদুল ভুলেই মেরে দিয়েছিল পুরো। তারপরে নিক ব্যাটা সেই তখন থেকে মোবাইল গুলোচ্ছে আর প্যারিসের পেঁচাল পাচ্ছে। আবিরটাও ঠিক আছে, খাবার দাবার নিয়ে ভাবছে। আর ডিসুজা, এর তো আবার গানের কনস্টিপেশন। আর এই তো অবস্থা। প্যারিস যাচ্ছি বলে এই ভাবিস না যে দেশ ভুলে যাব। আমি আজও বাংলায় কথা বলি, জীবনানন্দ পড়ি, অষ্টমীতে পাঞ্জাবিও পড়ি, আর নববর্ষে নতুন জামা পরে মা বাবাকে প্রণামও করি। বাল বকিস না, সবটা না দেখালি নয়। মনে আছে থাক না। থাকিস না বাবা। ভাই সব এত মনে নিস না, চিল মার। অমল ভাই, কিছু ভুলি নাই রে। আসলে এত চাপে মাথাটা একটু ঘেঁটে গিয়েছে। এই যা ছোটবেলায় মনে আছে, সকালে স্নান করে বাবার সাথে বেরিয়ে পড়তাম। বাবা অলিগলি চেনাতো আমাকে। সেদিন বাবার স্কুটারের পেছনে বসতাম আর শক্ত করে ধরে থাকতাম। তারপর মসজিদ যেতাম। হ্যাঁ রে, আমার মা সকাল সকাল স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মন্দিরে নিয়ে যেত, বাবাও যেত। খুব মিস করি সেই দিনগুলো, কোথায় যে হারিয়ে গেল। আমার মনে আছে, মা পাট ভাঙা নতুন শাড়ি পরতো, ঘরে ধুনোর গন্ধ, কত মিষ্টি। পিসির ছেলেমেয়েরাও আসতো, কত খেলতাম। এখন তো জাস্ট একটা মেসেজ পাঠানো ভাই বোনদের। এই তো নববর্ষ। এফবিতে পোস্ট, হোয়াটসঅ্যাপে উইশ, এই তো বালের জীবন। মোটেই না, এটা জীবন হতে পারে না। টেকনোলজি তো সবই গিলে খাচ্ছে। সেই দিন একটু নির্ভেজালভাবে বাংলা সিনেমা দেখি, ছোটবেলার সিনেমাগুলো দেখবো। হ্যাঁ, গুপি গাইন, বাঘাবাইন, হিরক রাজার দেশ। আর পথের পাঁচালী, দাদার কীর্তি অপুর সংসার। হোক। বাংলাতে সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋত্বিক ঘটক ছাড়া কি আছে বলতো? সেটাই। গাইস গাইস গাইস, আই হ্যাভ আ প্ল্যান। বলে ফেল। সেদিন আমরা রান্না করা খাবার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে ফোনের নেটওয়ার্ক থাকবে না। তারপর আড্ডা দেব, যেমন আগে দিতাম। করলেই হয়। সাবাস, বেড়ে বলেছো কুকি। জমে যাবে দিনটা। তবে কোথায় যাবি? আমি বলি, শোন, আমার বাড়ি আয়, সেদিন আড্ডা দেবো। এই না হলে আবির। বাহ রে বাহ, সাধু সাধু। সাধু সাধু সাধু। সেদিন ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরবে। এই, তবে তো শাড়ি দিতে হবে একটা। এই আমিও যাব, কিন্তু Okay. একসাথে যাব। সত্যি এতদিন পর আড্ডা আসে না, মানে একটা আমাদেরকে ফেলে আসা দিনগুলোকে, তাই না? বেশ একটা ফিল গুড বেলা ব্যাপার আছে বস। হ্যাঁ ঠিক, হক কথা কইস। আর ফেরানো যাবে না। যেখানেই থাকি না কেন, এই জোরটা যেন না কমে। কফি হাউসের আড্ডাটা না থাকলেও কফি হাউসটা কিন্তু আমাদের সাথেই আছে। আগে হোক হোক হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হোক। তো। আগে তথাস্তু। তথাস্তু। একদম একদম একদম। হোক। নববর্ষটা কাটবে ভালো। এভাবেই বেঁচে থাকে বাঙালিয়ানা, তিলে তিলে, ঘামে রক্তে, শিরায় শিরায়। হয়তো যুগের সাথে বদলে যায় স্বাদ, কিন্তু বদলায় না আস্বাদ। রসগোল্লাটা একই রকম লাগে খেতে। ইলিশ আর চিংড়ির লড়াইটা চলে। বেঁচে থাকে বাঙালিয়ানা ঢাকের তালে। প্রতিটি আড্ডায় বারে বারে ফিরে আসে বাঙালিয়ানা। রবি ঠাকুর থেকে শ্রীজাত, সত্যজিৎ রয় থেকে ঋতুপর্ণ ঘোষ, আর বেঁচে থাকে 12 মাসে 13 পার্বণে। দুর্গাপুজো থেকে নববর্ষ, শুভ নববর্ষ।